Hello, dear guys. Once again, we got this privilege. Really, another tense we are going to talk about. Last time I was talking about the past indefinite tense. This time I would like to talk about the past continuous tense. It is also an important tense because all tense are equally important, because without tense we cannot, and when we speak in English, we can write in English, it will be difficult for us to express our thought to the public. It will be hard for us. So I would like to give you the past continuous tense this time. What is called past continuous tense? Past continuous tense কাকে বলে? Past continuous tense কাকে বলে? Past continuous tense অতীতকালে কোন কাজ চলছিল বোঝায়, কিছুক্ষণ চলছিল বোঝায়, তখনও শেষ হয়নি, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে কোন কাজ চলছিল, শুরু হয়েছিল কিছুক্ষণ আগে, তখনও চলছিল কিন্তু শেষ হয়নি। অতীতকালে কোন কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, তখনও চলছিল, শেষ হয়নি বোঝায়, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই কাজটি তখনও চলছিল, তখনও সমাপ্ত হয়নি, ওই সময় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চলমান অবস্থায় ছিল, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সূত্রগুলো তাহলে কি, আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছি যে সূত্রটা যদি আমরা মনে রাখি, সময়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটা অনেক সহজ হবে আমাদেরকে এটা বলতে বা লিখতে বা আমাদের চিন্তাকে প্রকাশ করতে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে স্ট্রাকচার অ্যাফার্মেটিভ হার্বদের হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে পাস্টে অতীতকালে যেমন আমি বললাম, তাহলে বলতে হবে আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে আমি এখানে দেখাচ্ছি যে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, তখন আমি কিন্তু ভাত খাচ্ছিলাম, যখন ভাত খাওয়া আমার চলছিল সেই সময় এটাকে আমি বলতে পারবো এখন আই ওয়াজ ইটিং রাইস। তো এটাকে আবার আমি বলবো যে আমি ভাত খাচ্ছিলাম না, আমি ভাত খাচ্ছিলাম না, তাহলে আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম না, ইটিং রাইস। এটা বলছে নেগেটিভে তো হতে পারে, নাও হতে পারে। ও তুমি কি ভাত খাচ্ছিলে? হ্যাঁ, আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম না। তো এখানে এটাকে আমি আবার প্রশ্ন করব, তুমি কি ভাত খাচ্ছিলে? তাহলে তুমি, তাহলে এখানে হবে তুমির জন্য ওয়ার ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছিলে, এটা দেখাচ্ছে। তাহলে ওয়ার ইউ ইটিং রাইস। আবার এখানে বলছে তুমি কি ভাত খাচ্ছিলে না, তাহলে নেগেটিভ যখন আমরা যাচ্ছি, তাহলে এখানে আবার বলতেছে ওয়ার ইউ নট ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছিলে না, এরকম দেখাচ্ছে। এটাকে আমরা শর্ট ফর্মেও ব্যবহার করতে পারি, যেমন ওয়ারেন্ট ইউ ইটিং রাইস, ওয়ারেন্ট ইউ ইটিং রাইস, ওয়াজন্ট, ওকে, ওয়াজন্ট হি অর সি, এরকম বোঝাতে পারি। তো এই সূত্রগুলো যখন আমরা জানতে পারবো, ওকে, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ রিডিং বুক, I was walking, I was riding cycle, okay, I was watching। তো এখানে এরকম আমরা কিন্তু বলতে পারি। I was going to school, okay, I was not playing, আমি খেলা করছিলাম না, ওকে, এরকম আমরা বলতে পারি। যে প্রশ্ন করতেছি, ওকে, where are you playing football, where are you reading book, where are you watching TV, where are you playing game, এটা বলতে পারি। where are you doing any work, এরকম আমরা প্রশ্ন করতে পারি। তো এই জন্য এটা আমাদের স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু মুখস্থ করতে হবে ও বুঝতে হবে, তাহলে অনেক সহজ হবে সেন্টেন্সগুলো গঠন করতে। বাট এখানে একটা জিনিস আমি সেটা পরিষ্কার করতে চাই, এই যে এখানে ওয়াজ আর ওয়্যার আছে, এই ওয়াজ আর ওয়্যারকে আমরা, এই ওয়াজটাকে কি করব, এই ওয়াজটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব, যেমন হি আছে, তারপরে সি আছে, তারপরে ইট আছে, এগুলোর ক্ষেত্রে, বা এখানে যদি কোনো নাম হয় তাহলে নেমের ক্ষেত্রে এই ওয়াজটাকে আমরা কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? ওয়াজ আর ওয়্যার মধ্যে পার্থক্য হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ওয়াজ ব্যবহার করব।
যেমন হি, সি, ইট আর কোন সিঙ্গুলার নাম যদি থাকে তখন আমরা ওয়াজ ব্যবহার করব। আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এখানে ওয়্যার ব্যবহার করব। তাহলে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার যেমন আই এর ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি, সি, ইট এবং কোন নামের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে মনে থাকবে যেমন আই, হি, সি, ইট আর কোন নাম যেমন করিম, রহিম এগুলো থাকলে আমরা ওয়াজ ব্যবহার করব। আর বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করব। যেমন ওয়্যার হবে উই এর ক্ষেত্রে ওয়্যার হবে, ইউর ক্ষেত্রে ওয়্যার হবে, দের ক্ষেত্রে ওয়্যার হবে, কোন প্লুরাল নাউন যদি হয় যেমন বয়েজ এগুলোর ক্ষেত্রে ওয়্যার হবে, স্টুডেন্টস এগুলোর ক্ষেত্রে ওয়্যার হবে। তাহলে জিনিসটা অনেক করবেন। যেমন দে ওয়্যার প্লেইং ফুটবল, দে ওয়্যার নট রিডিং বুক, এরকম আমরা উই ওয়্যার গোয়িং আমরা যাচ্ছিলাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তাহলে অনেক সহজে কিন্তু আমরা ইংলিশটাকে শিখতে পারবো বা লিখতে পারবো, বলতে পারবো। তাহলে অনেক সহজ হবে আমাদের ক্ষেত্রে। সো আমি বিশ্বাস করি, আমি আশা করি আগামী দিনে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আই উইল ডু ইউ, আই উইল শো ইউ হাউ টু প্র্যাকটিস ইট ইন ইংলিশ। এটাকে কিভাবে ইংলিশে প্র্যাকটিস করব, আই উইল শো ইউ ইন দি ফিউচার হাউ টু ডু ইট। সো প্লিজ কন্টিনিউ।